কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ২৯ বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার সহ বিদেশি মুদ্রাও। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় শনিবার সকাল ৭:৩০টার দিকে সিন্দুক খুলে টাকাগুলো বস্তায় ভরা হয়। সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সিন্দুকের টাকা পয়সা বস্তাবন্দি করছেন দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা। এরপরে বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমান গণনাকারীদের সামনে ঢেলে দেওয়া হয় টাকাগুলো। এভাবেই শুরু হয় গণনার কাজ। সবশেষ পাগলা মসজিদের সিন্দুক খোলা হয়েছিল চলতি বছরের ১৭ই আগস্ট। সে হিসাবে এবার ৩ মাস ১৪ দিন পর খোলা হলো মসজিদের সিন্দুক। আগস্টে সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ৭,২২,১৩,০৪৬ টাকা। তারও আগে গত ২০ এপ্রিল সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা। সিন্দুক খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। টাকা গণনা শেষ হওয়া পর্যন্ত মসজিদ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমতের নেতৃত্বে বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট টাকা গণনার কাজ তদারকি করছেন। তাছাড়া দুটি মাদ্রাসার প্রায় ২৫০ শিক্ষার্থী, ব্যাংকের ৭০ জন কর্মী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রায় ৪৫০ লোক টাকা গণনার কাজ করছেন। টাকাগুলো গুনতে সারাদিন লেগে যেতে পারে। হয়তো সন্ধ্যা বা তারপর জানা যাবে টাকার পরিমাণ। জানা গেছে ২০২৩ সালে ৪ বার খোলা হয়েছিল পাগলা মসজিদের দানবাক্স। ৪ বারে মোট ২১,৮৫,৮৫,১৮১ টাকা পাওয়া যায়। ২০২৪ সালে আজ নিয়ে ৩ বার খোলা হলো সিন্দুক। আগের দুবারে পাওয়া যায় ১৪,১১,১৮,৯৬০ টাকা। স্থানীয়রা জানান, মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই মসজিদে দান করেন। এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে তারা ছুটে আসেন পাগলা মসজিদে। দান করেন মোটা অঙ্কের টাকা। টাকার সঙ্গে সোনা রূপার অলংকার সহ থাকে বিদেশি মুদ্রাও। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করেন অনেকেই। তবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় দানবাক্সে পাওয়া চিঠিপত্র। এসব চিঠিতে লোকজন তাদের জীবনে প্রাপ্তির আনন্দ না পাওয়ার বিরহ বেদনা, আয় উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, পরীক্ষায় ভালো ফলাফলের আশা ও রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করেন। জানা গেছে, মসজিদের দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে, আর ওই টাকার লভ্যাংশ থেকে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে থাকে মসজিদ কমিটি, যে কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক।